আমরা আসলে এসপিএলে যে ল্যাঙ্গুয়েজগুলো শিখে আসি, যেমন হচ্ছে সি, তারপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এসে C++, তো এগুলোর চাইতে আমার কাছে মনে হয় যে পাইথনটা অনেকটা স্মার্ট একটা ল্যাঙ্গুয়েজ। মানে এতটাই স্মার্ট যে আপনার যে সিতে যেগুলো হেডার দিতে হয়, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, তো এরকম পাইথনে এসবের কোনো ঝামেলা নাই। পাইথনে হচ্ছে ডিরেক্ট আপনি যদি প্রিন্ট করতে চান, দেখেন এখানে ডিরেক্ট আপনার কোডই লিখে দিই, প্রিন্ট লিখেই জাস্ট ডাবল কোটেশনের মধ্যে যদি হ্যালো ওয়ার্ল্ড লিখে দেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। মানে ভিএস কোডে যে আপনার যদি এক্সটেনশন ঠিক রাখেন, এখানে এক্সটেনশন হিসাবে .py বা .ipynb এগুলো নর্মালি ইউজ করা হয়। তো এইভাবে এক্সটেনশন দিয়ে যদি ডিরেক্ট কোড করেন, যেমন এই এক লাইনে প্রিন্টের অপশানটা শেষ, মানে এতটাই পাইথন ইউজার ফ্রেন্ডলি। তো এই জন্য বর্তমানে সব কিছুতেই পাইথন কিন্তু ইউজ করা হচ্ছে। মানে এটা এত গুরুত্বপূর্ণ এই জন্য, মানে কোডের সাইজটা অনেক কমে যাচ্ছে। যেটা হচ্ছে নর্মালি যদি সিতে আপনি প্রিন্টের কাজ করতে চান, অনেক কিছু আপনাকে লিখতে হয়, আপনাকে মেন ফাংশনের মধ্যে ঢুকতে হয়, কোনো ভ্যারিয়েবল যদি নেন স্ক্যান করতে হয়, তারপরে প্রিন্টের দিয়ে ওটা প্রিন্ট করতে হয়। তো এখানে এত কিছুর ঝামেলা নাই, এক লাইনেই বা অনেক শর্ট কোডের মধ্যেই কিন্তু এটা করা সম্ভব। তো এটা হচ্ছে পাইথনের একটা সুবিধা। তো শুরুতেই হচ্ছে কিছু সিনট্যাক্স সম্বন্ধে আমরা এখানে ধারণা নিই। যেমন এখানে দেখাচ্ছে যে যদি আমরা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে প্রিন্ট করি, এটাই হচ্ছে ডিরেক্ট টার্মিনালে ডিসপ্লে করবে হ্যালো ওয়ার্ল্ড লিখে, এরকম টাইপের। আর আমরা যেই ফাইল নেমটা সেভ করব সেটা হচ্ছে যেরকম টাইপের, যে মাই ফাইল .py, এটা হচ্ছে পিওইটা এক্সটেনশন। মানে আমরা ফাইল নেমটা এভাবে দিয়ে সেভ করবো ভিএস কোডে, তারপরে আমরা হচ্ছে কোড লেখা শুরু করব। ওকে, তারপর আস্তে আস্তে হচ্ছে আমরা ওই ল্যাবে যে এগুলো হচ্ছে কোড। ক্লাস রেকর্ড কি করবেন না? হ্যাঁ, আমি রেকর্ডিং শুরু করে দিয়েছি, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। ওকে, এরপরে যদি আমরা হচ্ছে মাল্টিপল লাইন প্রিন্ট করতে চাই, যেমন এখানে দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, আই এম লার্নিং পাইথন, ইট ইজ অসাম, এই জিনিসগুলো পাশাপাশি হচ্ছে লিখে দিয়ে গেছে, মানে একাধিক লাইন হচ্ছে প্রিন্ট করার জন্য। ওকে, এখন জিনিসটা হচ্ছে যে পাইথনের জিনিসগুলো কোটেশনের মধ্যে, মানে প্রিন্ট যেটুকু জায়গা জুড়ে আমি করব, সেই জায়গাটা অবশ্যই হচ্ছে যেটা আমি ডিসপ্লে করব টার্মিনালে, সেই জায়গাটা অবশ্যই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা ইউজ করে করা যায়। যেমন এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখানো হচ্ছে যে এই তিনটা লাইন, সেগুলো হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে রাখা আছে। যদি আমি এগুলো ডাবল কোটেশন না রেখে সিঙ্গল কোটেশনের মধ্যেও রাখি, তাও কিন্তু একই রকমভাবেই ডিসপ্লে করবে, সেটা ডাবল হোক সিঙ্গেল হোক কোনো ম্যাটার করে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, এরপরে যদি আমরা নাম্বার প্রিন্ট করতে যাই, দেখেন এখানে ডিরেক্টলি নাম্বারও প্রিন্ট করা যাবে। একটা কথা বলে রাখি যে আমাদের যেই নাম্বারগুলো আছে, ইন্টিজার টাইপের নাম্বার বা যে কোনো নাম্বার টাইপেরই হোক, ডাটা টাইপ, সেগুলো কিন্তু কখনোই ডাবল কোটেশনের মধ্যে থাকবে না, এটা একটু মাথায় রাখতে হবে। আমরা যেগুলো স্ট্রিং টাইপের যেগুলো থাকে, স্ট্রিং মানে কি, যেগুলো ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার নিয়ে থাকে, সেগুলো হচ্ছে স্ট্রিং। তো এই স্ট্রিংগুলো অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, কিন্তু কখনো আমি যদি নাম্বার নিয়ে কাজ করি, সেগুলো কখনোই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন কিছুর মধ্যে রাখা যাবে না। যেমনটা আমরা এখানে দেখছি যে প্রিন্ট 3, 358 এগুলো কোনোই কোটেশনের মধ্যে রাখেনি, তখনই কেবল ডিসপ্লে করবে সংখ্যা হিসেবেই, মানে এখানে 3, 358 এগুলো এইভাবে ডিসপ্লে করবে। এরপর এখানে একটা অ্যারিথমেটিক অপারেশন দেখানো হয়েছে, যেহেতু 3 এটাও একটা নাম্বার, এখানে একটা 3 নাম্বার, প্লাস হচ্ছে একটা অ্যারিথমেটিক অপারেটর, এগুলো সব কিন্তু ডিসপ্লে করছে 3+3 হবে, মানে এভাবে কিন্তু প্রিন্ট হবে, মানে ওটা অপারেশন করে আউটপুটটা জেনারেট করে দেখাবে এবং সেটাও নাম্বার হবে। কিন্তু এই জিনিসটাই যদি আমি কোটেশনের মধ্যে রাখি, তখন কিন্তু ওইটা স্ট্রিং বোঝাবে। যেমন এটা যদি এরকম করি যে প্রিন্ট কোটেশনের মধ্যে রাখলাম 3+3, তখন এই 3+3টা কিন্তু একটা স্ট্রিং হিসেবে কাজ করবে, এটার অপারেশনটা কিন্তু করবে না। 3+3 যে 6 হয় সেটা কিন্তু ডিসপ্লে করবে না। ঠিক আছে, তার মানে আমি যদি এখানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ইউজ না করি, সেটা জাস্ট নাম্বার হিসেবে নেবে, কিন্তু যদি আমি যখনই কোটেশন ইউজ করব তখনই সেটা তখনই সেটা স্ট্রিং হিসেবে কাজ করবে। এই এখানে আমরা দেখলে আমরা ভালো মতো বুঝতে পারবো। যেমন আই অ্যাম, এতটুকু একটা যেটা স্ট্রিং, সেটাকে কোটেশনের মধ্যে রাখছে। 35 এটা একটা নাম্বার, এই জন্য এটাকে কোনো ডাবল কোটেশনের মধ্যে রাখে নেই। ইয়ার্স ওল্ড এটাও একটা স্ট্রিং, শুধু এটাকেও ডাবল কোটেশনের মধ্যে রাখছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা সেপারেট করে দিচ্ছি স্ট্রিং আর নাম্বার, মানে টেক্সট আর নাম্বারগুলোকে সেপারেট করছি এই কোটেশনের মাধ্যমে। ওকে, এরপর আমরা বিভিন্ন রকম যেই ল্যাঙ্গুয়েজগুলো শিখি তাতে কখনো কখনো কমেন্ট করতে হতে পারে ডকুমেন্টেশনের জন্য। তো পাইথনে কমেন্ট করার পদ্ধতিটা কি, যেখানে আমরা
হ্যাশ ইউজ করতে পারি। যেমন এখানে হ্যাশ দিয়ে দেখানো হচ্ছে দিস ইজ এ কমেন্ট। এই যে এখানে লাইনেও আমরা হচ্ছে ইনলাইনে আমরা কমেন্ট দেখাইতে পারি। ওকে, এখন যদি মাল্টিপল কমেন্ট হলে এই যে দেখেন একসাথে তিনটা ব্লক করে নিয়ে আমরা হচ্ছে হ্যাশ দিয়ে দিই, তিনটাতে এরকম হ্যাশ পড়ে যাবে, তাহলে দেখা যাবে যে সবগুলোই কমেন্ট হিসেবে চলে যাবে যতদূর পর্যন্ত ওইটা কভার করছে ওই হ্যাশটা। দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হ্যাশ। আরেকটা ওয়েতে আমরা হচ্ছে করতে পারি, সেটা হচ্ছে যদি এইভাবে কোটেশন নিয়ে নেই। দেখেন এখানে হচ্ছে যেই কোটেশন আছে ট্রিপল কোট যেটাকে বলে, ট্রিপল কোটেশন এখানে নিয়ে যতটুকু পর্যন্ত এখানে স্টার্টিং ট্রিপল কোটেশন, এখানে এন্ডিং ট্রিপল কোটেশন, এর মাঝখানে যতটুকু লাইন থাকবে সেগুলো হয়ে যাবে যেই হচ্ছে যে কমেন্ট আকারে থাকছে সেগুলো। এই হচ্ছে কমেন্ট। এরপরে হচ্ছে যেটা লাগে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট জিনিস, যে ভ্যারিয়েবল ডিক্লারেশনটা কীভাবে করব। যেমন আমরা যদি সি এর কথা চিন্তা করি, সেখানে কিন্তু ভ্যারিয়েবল ডিক্লারেশন করার আগে আমাদের কী করতে হয়, ইন্ট এ ইকুয়াল টু 5 এরভাবে আমরা নিই, বা ইন্ট বি, বা যদি কোনো ক্যারেক্টার নেই তাহলে কি লিখি ক্যার সি, এরকম টাইপের। তো এখানে আমরা যখন ভ্যারিয়েবল নেব তখন কিছুই করতে হবে না, কোনো ডাটা টাইপ ডিক্লারেশনে কোনো দরকার নেই। যেমন দেখেন এখানে এক্স ইকুয়াল টু 5, এটা ডিরেক্টলি লিখে দিচ্ছে। এখানে এক্সটা কোন টাইপের ডাটা টাইপ সেটা কিন্তু বলার দরকার পড়ছে না। পাইথনের যে লাইব্রেরিটা আছে এটা এত ভাস্ট যে সে নিজে জানে তার ভ্যারিয়েবল ডিক্লারেশনের সময় বুঝতে পারে যে এটা কোন ডাটা টাইপের। ঠিক আছে, তো এখানে ওয়াই যেটা আছে, ওয়াই জন লেখা আছে এবং জনের দুই পাশে যখন কোটেশন দেওয়া, তাহলে কি এটা দেখে কি আমরা বুঝতে পারবো যে এটা কোন টাইপের, কোন ডাটা টাইপের বোঝা যাবে? কোটেশন দেখে ডাটা টাইপ চেনা যাবে না? হ্যালো, আচ্ছা কেউ একজন বলেন তো যে এখানে ওয়াই এটার ডাটা টাইপটা কী হবে? যদি আমি এখানে প্রিন্ট যদি টাইপ দেখতে চাই ওয়াইয়ের, তাহলে এটা কি শো করবে? আচ্ছা আমি একজনকে পিক করি, রোল 3 কি আছে? রোল 3 একটু রেসপন্স করেন তো, যেখানে হচ্ছে এক্স এটার ডাটা টাইপ কী হবে আর ওয়াইয়ের ডাটা টাইপ কী হবে এই দুইটার? রোল 3, আচ্ছা রোল 3 অ্যাবসেন্ট। নেক্সট রোল 35 আলামিন। স্যার এখানে এক্সটা হবে স্যার আমাদের নাম্বার ডাটা টাইপ, আর স্যার ওয়াইটা হবে স্যার হচ্ছে যে আমাদের ওয়াইটা হচ্ছে ভেরিয়েবল, আর ওয়াই এর স্যার হচ্ছে যে টেক্সট হবে স্যার এই যে ডাটা টাইপটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি যে ডাটা টাইপটা বললেন নাম্বার, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে ডাটা টাইপ নাম্বার হয়, আর পাইথনের ক্ষেত্রে ইন্টিজার ডাটা টাইপ নাই। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট কখনোই নাম্বার ইন্টিজার দেখায় না। তাকে যদি আপনি ডাটা টাইপ জিজ্ঞেস করেন, সে নাম্বার টাইপের কিছু পাইলেই ডিরেক্টলি বলে দেয় নাম্বার। সে কিন্তু ইন্টিজার এটা ডিটেক্ট করতে পারে না ডিরেক্টলি, সে নাম্বার বলে। তো পাইথনের ক্ষেত্রে কিন্তু ইন্টিজার বলতে পারে। আমি যদি এক্সের টাইপ দেখতে চাই সে কিন্তু বলবে ইন্টিজার। নিচে যে ওয়াইটা আছে, ওয়াইয়ের যদি আমি ডাটা টাইপ দেখতে চাই সে বলবে হচ্ছে এটা স্ট্রিং টাইপ। ঠিক আছে, যেহেতু এটা ডাবল কোটেশনের মধ্যে আছে। তাহলে এগুলো হচ্ছে খুবই নর্মাল যে আমরা ভ্যারিয়েবল ডিরেক্টলি ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ, আর এটা কি বোঝাচ্ছে যে ভ্যারিয়েবলে আমি ভ্যালু অ্যাসাইন করছি। ভ্যারিয়েবলকে এখানে হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে ভ্যারিয়েবল, কারণ কি যে এগুলোর আমি যে কোনো মানই অ্যাসাইন করতে পারি এবং সেটা চেঞ্জেবল, এই জন্য এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। এখানে যে 5 দেওয়া আছে, এই 5টা না লিখে আমি 6, 10 যে কোনো ইচ্ছা মতো দিতে পারি, এই জন্য এটা হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, এরপরে হচ্ছে যে এখানে লেখা আছে যে এক্স ইকুয়াল টু 4 যদি আমি লিখি তাহলে সেটা ডাটা টাইপ হবে ইন্টিজার। আর যদি এভাবে এক্সের ভ্যালু আছে, এখানে যে জিনিসটা বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে যে যদি এরকমটা হয় যে এক্স ইকুয়াল টু 4 আমি একবার দিলাম, আবার হচ্ছে এক্স ইকুয়াল টু শ্যালি, এটা হচ্ছে দিলাম যে আমি একবার ইন্টিজার টাইপের ডাটা টাইপ দিলাম, পরের বার হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা টাইপ দিলাম। এই যে ওভাররাইডটা হলো, ওভাররাইড হওয়ার পরে এখন আমি যখন প্রিন্ট করতে যাব এক্সটা, তখন কি ডিসপ্লে করবে? আপনাদের মতে কি মনে হয় যে কি ডিসপ্লে করা উচিত? মানে জিনিসটা হচ্ছে আমি ডাটা টাইপে চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ বলেন। আবার পরে হবে স্যার, এটা তো হওয়া উচিত। হ্যাঁ, পরে যেটা অ্যাসাইন করা হলো সেটাই ডিসপ্লে করবো, তাই তো? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে যে পরে ওভাররাইড করে যেটা আসলো
সেটাই কিন্তু প্রিন্টে ডিসপ্লে করবে, সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবে। এখানে কিন্তু কোনো ঝামেলা করবে না যে আগে একবার এই ভ্যারিয়েবল ইউজ করা হচ্ছে দেখে পরে আর যে ইউজ করা যাবে না, এমনটা না। ওকে, এরপর এখানে হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং জিনিসটা কি? টাইপ কাস্টিং জিনিসটা হচ্ছে ধরেন এখানে এই থ্রিটা কোন ডাটা টাইপের বলেন তো, একটু আগে বললেন সেটা হচ্ছে ইন্টিজার। এখন এই থ্রিটাকে যদি আমি স্ট্রিং আকারে দেখাতে চাই তাহলে আমাকে দেখেন, আমি টাইপ কাস্টিং মানে এক ধরনের ডাটা টাইপের জিনিস সেটাকে যদি আমি অন্য ডাটা টাইপে কনভার্ট করতে যাই তাহলে আমাকে কিন্তু আগে বলে দিতে হবে। যেমন থ্রিটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপের, কিন্তু আমি করতে যাচ্ছি কী টাইপের? স্ট্রিং টাইপের। সুতরাং এটা কিন্তু আমি বলে দিচ্ছি, আগে ডিক্লেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ডাটা টাইপটা স্পেসিফাই করে দিচ্ছি। আবার এখানে হচ্ছে যে থ্রি যেটা আছে, থ্রিটা তো অলরেডি ইন্টিজার, সেটাকে যদি আমি ইন্টিজারে রাখতে চাই সেটাও এখানে চাইলে বলা যায়। আবার হচ্ছে থ্রি, এটা তো ইন্টিজার টাইপের আছে, সেটাকে যদি আমি ডাটা টাইপ চেঞ্জ করে ফ্লটে নিতে চাই তাহলে তার আগে সেটা বলে দিতে হবে। আচ্ছা, ফ্লট আর ইন্টিজারের মধ্যে পার্থক্য কী? দুটাই কি সেম নাকি পার্থক্য আছে? ফ্লট ডাটা টাইপ আর ইন্টিজার ডাটা টাইপের মধ্যে পার্থক্য কিন্তু একটা আছে। দেখেন, ইন্টিজার ডাটা টাইপে কখনো ডেসিমাল পয়েন্ট বসবে না। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ডিসপ্লে করবে হচ্ছে থ্রি। যদি আমরা ইন্টিজার বলি তাহলে শুধু থ্রি ডিসপ্লে করবে। যদি ফ্লট বলে সেটাকে ডাটা টাইপ কাস্টিং করে দিই, ডাটা টাইপ কাস্টিং, তাহলে সেটা আসবে কি ডিসপ্লে করবে 3.0। ফ্লট মানে হচ্ছে আপনার ডেসিমাল একটা পয়েন্ট আসবে, ঠিক আছে? ওকে, আর স্ট্রিং যখন টাইপ কাস্টিং করছি, মানে থ্রি তো ইন্টিজার, সেটাকে আমরা যখন স্ট্রিং আকারে টাইপ কাস্টিং করছি তখন সেটা স্ট্রিং হয়ে যাবে, মানে থ্রি জিনিসটা স্ট্রিং আকারে ডিসপ্লে করবে, তখন শো করবে এভাবে। দেখেন থ্রি এর দুই পাশে দুইটা কোটেশন চলে আসছে, সেটাতে আমাদের বোঝাচ্ছে যেটা একটা স্ট্রিং টাইপের, ঠিক আছে? এভাবে আমরা টাইপ দেখতে পারি যে এক্সের টাইপ কীরকম, জাস্ট লিখে দেবো টাইপ অফ এক্স, ঠিক আছে? আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশনের পরে যদি এভাবে লিখে দিই যে টাইপ অফ এক্স, তারপরে হচ্ছে টাইপ অফ ওয়াই, কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লারেশন করলাম, তারপরে জাস্ট তার টাইপ কী সেটা যদি চেক করতে চাই তাহলে কিছুই লিখতে হবে না, টাইপ এভাবে লিখলে হয়ে যাবে। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রেও দেখবো যে অনেকটাই সেম টাইপেরই। ওকে, তারপরে হচ্ছে যে এখানে কেস সেন্সিটিভের এখানে ব্যাপার আছে যে হচ্ছে যে এখানে এ ইজ ইকুয়াল টু 4, এটা কিন্তু একটা ভ্যারিয়েবল। এখানে ক্যাপিটাল এ দিয়ে আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটাতে লিখলাম হচ্ছে একটা স্ট্রিং এর কোনো একটা ভ্যালু দিলাম। তো এখন এই যে উপরের যে এ, এটা হচ্ছে স্মল লেটার এ, নিচের যে এ সেটা ক্যাপিটাল লেটার এ, এটা কি কেস সেন্সিটিভ হবে কিনা? তো এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে সেটা অবশ্যই কেস সেন্সিটিভ মানে কি, যে আমাদের যেহেতু এখানে দুইটা লেটার দুই রকম, এটা একটা ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার, সুতরাং এটা কিন্তু দুইটা ভ্যারিয়েবল হিসেবে নেবে, ঠিক আছে? এমনটা না যে আমি যখন প্রিন্ট অফ ছোটো হাতের এটা প্রিন্ট করবো তখন হচ্ছে শ্যালি দেখাবে, শ্যালি কিন্তু দেখাবে না, এটা কিন্তু ওভাররাইট হবে না। যদি এখানেও আমি ছোটো হাতের এ দিতাম তাহলে কিন্তু সেটা ওভাররাইট হতো, ঠিক আছে? যেহেতু আমাদের এটা ছোটো হাতের এ, এটা বড় হাতের এ, দুইটা আলাদা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করবে, এবং দুইটা আলাদা ভ্যারিয়েবল হিসেবে যেহেতু নিচ্ছে এই জন্য আমরা বলছি যে এই ভ্যারিয়েবল নেমসগুলো হচ্ছে কেস সেন্সিটিভ। আপনি যদি যেই নামে লিখবেন ওই নামে যদি দেন তখন কিন্তু ওভাররাইট করবে, তাছাড়া যদি একটু চেঞ্জ আসে কোনোভাবে তাহলে কিন্তু আর সেটা চেঞ্জ করতে পারবে না, ওভাররাইট করবে না। এই পর্যন্ত কি বোঝা গেছে? কারো কোনো জিজ্ঞাসা আছে কোথাও? আমরা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন কীভাবে করবো পাইথনে সেটা দেখলাম, এবং আমার মনে হচ্ছে যে সি এর চাইতে পাইথনে ভ্যারিয়েবল ডিক্লারেশন করা বা যে কোনো কিছু ডিল করা মনে হয় ইজি। এতক্ষণ পর্যন্ত ভ্যারিয়েবল খুব ইজিলি ডিক্লেয়ার করে গেল না? কারো কোনো সমস্যা হয়েছে এ পর্যন্ত বুঝতে? হ্যালো, আচ্ছা কেউ একজন রেসপন্স করেন তো, আমি আরেকজনকে দেখি। রোল 27 মুক্তারুল হাসান কি আছেন? রোল 27। আচ্ছা, মুক্তারুল হাসান অ্যাবসেন্ট। নেক্সট রোল 9 দেবাশিস রয়। দেবাশিস আছে নাকি? এতজন অ্যাবসেন্ট। আচ্ছা, নেক্সট আমরা আগাই একটু পাইথনের ভ্যারিয়েবল নেমস। আচ্ছা, প্রতিটা যেই আমরা ল্যাঙ্গুয়েজগুলো দেখি প্রত্যেকটারই দেখবেন যে ভ্যারিয়েবল যখন আমরা ডিক্লারেশন করি কিছু কিছু রুলস মেনটেন করতে হয়। তো এটার ক্ষেত্রেও ঠিক সেম, যে আমরা পাইথনে যখন আসবো, পাইথনে যে বিভিন্ন রকম ভ্যারিয়েবলসগুলো নিব সেটার ক্ষেত্রে আমরা লিগ্যাল ভ্যারিয়েবল বলবো কোনগুলোকে। দেখেন এখানে বলছে যে যদি
ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করতে চাই সেটাকে অবশ্যই লেটার দ্বারা শুরু করতে হবে অথবা আন্ডারস্কোর, ঠিক আছে? কখনোই কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবো না, লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবো কিন্তু লেটার দিয়ে না। ওকে, তারপরে হচ্ছে যে আলফা নিউমেরিক ক্যারেক্টার যেমন এ থেকে জেড, 0 থেকে 9, আন্ডারস্কোর, এগুলো অ্যালাউড, ঠিক আছে? আর হচ্ছে যে ভ্যারিয়েবল নেমসগুলো কেস সেন্সিটিভ, যে দেখেন এখানে একটা এক্সাম্পল আকারে দেখাচ্ছে যে এজ, এটা একটা জিনিস, এজ এটা হচ্ছে ক্যাপিটাল, তারপরে ধরেন 3টা ক্যাপিটাল, এগুলো প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করবে। এমনটা না যে প্রত্যেকটাই তো এজ বোঝাচ্ছে, তার মানে সব ভ্যারিয়েবলই সেম, এমনটা না। এটা যেহেতু কেস সেন্সিটিভ, প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আলাদা আলাদা হিসেবে কনসিডার করবে। ওকে, এরপরে নেক্সট যেটা আছে যে আমাদের পাইথনের কিছু কিছু কিওয়ার্ডসগুলো আছে যেগুলো রিজার্ভড, হ্যাঁ, রিজার্ভড কিওয়ার্ডগুলোকে তারা ইউজ করতে পারবে না। এই হচ্ছে টোটাল কিছু রুলস, এগুলো মেনটেন করে, যেমন এখানে কিছু কিছু জিনিস দেওয়া আছে যে এগুলো কোনটার লিগাল হবে কোনটার লিগাল হবে না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিগাল এক্সাম্পলগুলো যে প্রত্যেকটাই প্রায় লিগাল, কারণ এখানে স্মল লেটার আছে এবং আলফানিউমেরিক ক্যারেক্টার দিয়ে শুরু করছে, আন্ডারস্কোর আছে, এখানে প্রত্যেকটাই হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে, সবই হচ্ছে লিগাল। এখানে যদি ইললিগাল দেখি, ইললিগাল কেন বলছে, কারণ এখানে যেহেতু 2 দ্বারা শুরু করছে এই জন্য এটা হচ্ছে ইললিগাল। এখানে হচ্ছে হাইফেন কখনো অ্যালাউড না, আন্ডারস্কোর হলে অ্যালাউড, সেটা হচ্ছে হবে না। এখানে মাঝখানে স্পেস দিয়ে দিয়েছি, স্পেসটা দেওয়া যাবে না, তো এই জিনিসগুলো হচ্ছে ইললিগাল। ওকে, তারপরে হচ্ছে এখানে আরও কিছু দেখাচ্ছে যে ভ্যারিয়েবল নেমগুলোর যে বিভিন্ন রকম স্টাইলে নামগুলো ডিক্লারেশন করা যায়। যেমন একটা হচ্ছে ক্যামেল কেস। ক্যামেল কেস মানে কি, আমি শুরু করব হচ্ছে ছোটোতে দিয়ে, মাঝখানে কোনো একটা জায়গায় আমি ক্যাপিটাল লেটার ইউজ করতে পারি, এগুলোকে বলা হচ্ছে ক্যামেল কেস, ঠিক আছে? মানে যেমন হচ্ছে যেখানে মাই, তারপর হচ্ছে ভ্যারিয়েবল নেম, এখানে যে ভ্যারিয়েবলের এখানে ভিটা ক্যাপিটাল করে দেওয়া আছে, তারপরে নেমের এখানে এনটা ক্যাপিটাল করে দেওয়া আছে, এরকমটাই। কিন্তু ফার্স্ট যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা কিন্তু ডিফারেন্ট। ওকে, প্যাসকেল কেস জিনিসটা কি? প্যাসকেল কেস জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ড যেটা থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাই, এটাও এম দ্বারা শুরু, এম ক্যাপিটাল দিয়ে, ভ্যারিয়েবলের ভি ক্যাপিটাল দিয়ে, নেমের এটাও ক্যাপিটাল দিয়ে। তো এইভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে পারি। আবার এখানে একটা স্নেক কেস দেওয়া আছে। স্নেক কেস দেওয়া আছে কি, প্রত্যেকটা যে ভ্যারিয়েবলগুলো থাকবে, দেখা যাবে যে প্রত্যেকটা ভ্যারিয়েবল যে ওয়ার্ডগুলো থাকছে আলাদা আলাদা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডই আমি হচ্ছে আন্ডারস্কোর দ্বারা আন্ডার ওয়ার্ড দ্বারা অ্যাড করে দিচ্ছি, তো এটাকে বলা হচ্ছে স্নেক কেস। তো আমরা এই 3টা পদ্ধতিতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ক্যামেল কেস, প্যাসকেল কেস এবং হচ্ছে স্নেক কেসের মাধ্যমে। ওকে, এরপরে হচ্ছে যদি আমরা ভ্যারিয়েবল যে ডিক্লেয়ারগুলো করলাম, আমরা এতক্ষণ পর্যন্ত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম হচ্ছে সিঙ্গেল ভ্যালু অ্যাসাইন করে করে, যেমন বললাম কি যে a = 5, b = 10, এরকম টাইপের। তো যদি আমরা একই সাথে অনেকগুলো ভ্যারিয়েবলে অনেকগুলো ভ্যালু অ্যাড করতে চাই, যেমনটা এখানে দেখাচ্ছে যে এক্স ওয়াই জেড কমা দিয়ে সেপারেট করে করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দেখেন অরেঞ্জ, ব্যানানা, চেরি, এভাবে কিন্তু দেখানো হচ্ছে। এখানে যে কয়টা ভ্যারিয়েবল আমি লিখবো ওই কয়টা কিন্তু ভ্যালু এখানে ডিসপ্লে করছে, এবং এখানে ভ্যালুগুলো কীভাবে নিবে এইভাবে যে এক্সের ভ্যালুটা নেবে হচ্ছে অরেঞ্জ, ওয়াই ভ্যারিয়েবলটা ভ্যালু নেবে হচ্ছে ব্যানানা, এবং জেড যে ভ্যারিয়েবল সেটা নেবে হচ্ছে চেরি, এভাবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে, ঠিক আছে? মানে আমি হচ্ছে একই লাইনে অনেকগুলো ভ্যারিয়েবলের জন্য ভ্যালু কিন্তু অ্যাসাইন করে দিচ্ছি। এটা কিন্তু আমি এভাবে করতে পারতাম, কীভাবে, যে এক্স = অরেঞ্জ, নিচে লিখলাম ওয়াই = ব্যানানা, জেড পরে ওটার নিচে জেড = চেরি, এভাবে লিখতে পারতাম। তো এভাবে না লিখে এক লাইনেই এক্স ওয়াই জেড = আমি এভাবে ডিক্লেয়ার করে দিতে পারছি, এবং যদি আপনি প্রিন্ট করে দেখেন তাহলে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দেখাবো, ঠিক আছে? ওকে, এখন যদি আমি কি করতে চাই যে একটাই ভ্যালু যদি বিভিন্ন যে আমার ভ্যারিয়েবল আছে সেখানে অ্যাসাইন করতে চাই, যেমন এক্স ওয়াই জেড আমার 3টা ভ্যারিয়েবল আছে, আমি ভ্যালু অ্যাসাইন করতে যাচ্ছি হলো একটা, মানে অরেঞ্জ, এক্সের ভ্যালু অরেঞ্জ, ওয়াইয়ের ভ্যালু অরেঞ্জ, জেডের ভ্যালু অরেঞ্জ। তাহলে আমরা কি করব, যেভাবে এক্স = ওয়াই = জেড, যেহেতু সেম ভ্যালু, একই সাথে আমরা এভাবে ডিক্লেয়ার করে দিতে পারি, এবং আমরা যখন প্রিন্ট করব তখন দেখা যাবে যে সবগুলোর জন্যই অরেঞ্জ 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 এভাবে প্রিন্ট হয়ে আসছে। ওকে, তারপর আমরা হচ্ছে এখানে যেই লিস্ট টাপল আছে এগুলো আমরা নিচের দিকে আসে লিস্ট টাপল, সেগুলো আমরা যখন দেখব তখন হচ্ছে আরও ক্লিয়ার হবে যে লিস্ট টাপল, সেট, ডিকশনারি, এগুলো ক্লিয়ার সময় এগুলো আরও বোঝা যাবে ঠিক মতো। ওকে, তারপর আমরা আর একটু দেখি এখানে, সেটা হচ্ছে যে ওকে, এখানে যেটা দেখা হচ্ছে যে আউটপুট ভ্যারিয়েবলস দেখানোর জন্য আমরা চাইলে কীভাবে দেখাতে পারি, যেমন এখানে হচ্ছে এক্স = প্রিন্ট
ইজ পাইথন ইজ অসাম এটা দেখানো হচ্ছে, যে এটার উদ্দেশ্য হচ্ছে যে এটা যে ডিসপ্লে করব এই জিনিসটা তো প্রিন্টের ভিতরে লিখলেও হয়তো, এখন এই কাজটা যদি আমরা যেটা প্রিন্ট করতে যাই সেটা যদি আমি হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিই, পরে ওই ভ্যারিয়েবলটা যদি প্রিন্ট করি তাহলেও কিন্তু সম্ভব, মানে আউটপুটটা দেখানো সম্ভব। তারপর এখানে দেখেন আলাদা আলাদা করে, একটা কাজ বারবার করতে হবে না, হ্যাঁ একবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আমরা বারবার প্রয়োজন হলে সেই ভেরিয়েবলকে কল করলে স্যার সেই কাজটা করতে পারবো। হ্যাঁ, শুধু হচ্ছে যে ওই ভ্যারিয়েবলটা আমরা এক্সটাকে নিয়ে কাজ করতে পারবো, নাহলে আমাদের বারবার পাইথন ইজ অসাম এই জিনিসটা হচ্ছে লিখতে হইতো। তো এই লিখতে এই হবে, জি জিনিস স্যার। এই জিনিসটা হচ্ছে আমাদের একটা সুবিধা যে আমি আউটপুট ভ্যারিয়েবলসগুলো কীভাবে ইউজ করতে পারি। আবার দেখেন এই জিনিসটা যেখানে হচ্ছে যে আমি যদি আলাদা আলাদা করে ভেঙে ভেঙে ইউজ করতে চাই, যে এই ভ্যালুটা এখানে ইউজ করব, এক্স এর ভ্যালুতে অ্যাসাইন করে দিলাম, তারপরে হচ্ছে ইজ এটা হচ্ছে ওয়াই এর মধ্যে রেখে দিলাম, অসামটা জেড এর মধ্যে রেখে দিলাম, পরে যখন আমাদের এই জিনিসগুলো রাখতে হবে এই পুরো ওয়ার্ডটা আমি ইউজ না করে শুধু এই সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডগুলো আমি লিখতে পারবো, ঠিক আছে, আমি সেটা গ্লোবালি ইউজ করতে পারবো পরে। ওকে, তো এই হচ্ছে পুরোপুরি জিনিস। তারপরে আমরা যদি আরেকটু দেখি এখানে, যে আমরা যখন ম্যাথামেটিক্যাল অপারেটর নিয়ে কাজ করব, যেমন ধরুন এখানে যে এক্স ইকুয়াল টু 5 ওয়াই ইকুয়াল টু 10, এখানেও আমরা হচ্ছে ভ্যারিয়েবলের মান কিন্তু অ্যাসাইন করে দিলাম। এখন দেখেন আমরা যখন ডিরেক্টলি অ্যারিথমেটিক অপারেটর একটা কাজ করলাম, যেহেতু প্লাস এটা কিন্তু একটা অ্যারিথমেটিক অপারেটর, তাহলে দেখেন আমরা ডিরেক্ট ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি, আমরা কিন্তু এখানে ভিতরে লিখছি না 5 + 10 এটা লিখছি না, আমরা লিখছি হলো ভ্যারিয়েবল নিয়ে এক্স প্লাস ওয়াই। তাহলে কিন্তু আমাদের যে ভ্যালুগুলো অ্যাসাইন করা আছে সেই ভ্যালুগুলো এই ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে, এই ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে এগুলো নিয়ে কিন্তু তারা অপারেশন করে আউটপুটটা ডিসপ্লে করবে, ঠিক আছে। কিন্তু কিন্তু এখানে যদি আমি এরকম করি যে এক্স ইকুয়াল টু 5 রাখলাম, এটার সাথে আমি যোগ করছি ওয়াই ভ্যারিয়েবল, যেখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে হচ্ছে একটা স্ট্রিং টাইপ, এরকম টাইপের যদি আপনি করেন তাহলে কিন্তু একটা এরর শো করবে, কারণ আপনাদের ডাটা টাইপটা ম্যাচ করতে হবে, ঠিক আছে। কখনোই আমি একটা স্ট্রিং আর একটা নাম্বার বা ইন্টিজার ডাটা টাইপ কখনোই প্লাস অপারেটর করতে পারবো না, সবসময় হচ্ছে একই টাইপের জিনিসগুলোকে প্লাস অপারেটরের মধ্যে রাখা যাবে, এটা একটা মাথায় রাখতে হবে। ওকে, এখন যদি আমি দুইটাই ডিসপ্লে করাতে চাই, আমার দুইটা ভ্যারিয়েবল ছিল এক্স ইকুয়াল টু 5 ওয়াই ইকুয়াল টু জন, এই দুটো যদি আমি ডিসপ্লে করতে চাই জাস্ট, তাহলে প্রিন্ট এক্স কমা ওয়াই এটা আমি দেখাতে পারি, কিন্তু কখনোই অ্যারিথমেটিক অপারেটর দেখাতে পারবো না। জাস্ট আমি প্রিন্ট করতে পারবো, দুইটা সেপারেটলি আমার আউটপুট দেখাবে, কিন্তু এই দুইটা 5-এর সাথে জন তো কখনোই প্লাস করা পসিবল না, এটা তো কমন একটা ব্যাপার। ওকে, নেক্সট হচ্ছে আমরা একটু ডাটা টাইপস নেবার দেখি। দেখেন আমাদের কত রকমের ডাটা টাইপ এখানে থাকতে পারে, যে টেক্সট টাইপের যেগুলো থাকবে সেগুলো হচ্ছে str, ঠিক আছে। আমরা যদি হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা টাইপগুলো দেখতে চাই তখন কিন্তু আউটপুট শো করবে, কখনো স্ট্রিং লেখা আসবে না, দেখবেন লেখা থাকবে str। তারপর যেগুলো নিউমেরিক ভ্যালু সেগুলোতে দেখবেন যদি ইন্টিজার টাইপের হয় তাহলে int আসবে, ফ্লটিং টাইপের হলে ফ্লট আসবে, কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে কি আপনাদের আইডিয়া আছে? কমপ্লেক্স নাম্বার কীরকম টাইপের হয়? এখানে হচ্ছে কিছু রিয়াল পার্ট থাকে, কিছু হচ্ছে ইমাজিনারি পার্ট থাকে, সেগুলো হচ্ছে কমপ্লেক্স টাইপের, যেমন এরকম যে 5 প্লাস হচ্ছে 6i বা 6j, এই টাইপের জিনিসগুলো হচ্ছে কমপ্লেক্স, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে যে সিকোয়েন্স টাইপ হচ্ছে আমরা পরে দেখবো, যেগুলো যে লিস্ট, টাপল, এই জিনিসগুলো। তারপর হচ্ছে ম্যাপিং টাইপ, ডিকশনারি ব্যবহার খুবই হয় পাইথনে, কীভাবে হয় সেটাও আমরা দেখবো। তারপর হচ্ছে সেটের ক্ষেত্রে সেট, হ্যাঁ, আমরা পার্থক্যগুলো দেখবো, যেমন লিস্ট ডিক্লারেশন করা হয় সবসময় 3rd ব্র্যাকেট দিয়ে, টাপল 1st ব্র্যাকেট দিয়ে, সেট হয় 2nd ব্র্যাকেট দিয়ে, ডিকশনারিও 2nd ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। মানে ডিক্লারেশনে কিছু পার্থক্য আছে, সেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো। এরপরে হচ্ছে বুলিয়ান টাইপ যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বুল। এই বুলিয়ান টাইপগুলো কী টাইপের রেজাল্ট দেয়, যেমন হচ্ছে যে কোনো একটা জিনিস আপনি একটা স্টেটমেন্ট দিলেন, সেই স্টেটমেন্টটা ট্রু নাকি ফলস, এই টাইপের হচ্ছে স্টেটমেন্টগুলো আসে এই বুলিয়ান ডাটা টাইপ থেকে, ঠিক আছে। যেমন এখানে একটা কিছু এক্সাম্পল দেখাচ্ছে যে এক্স ইকুয়াল টু 5, এখন এক্স ইকুয়াল টু 5-এর ডাটা টাইপটা কি আমি কীভাবে দেখতে পারবো, যে প্রিন্টের মধ্যে যদি আমি লিখে দিই যে টাইপ অফ এক্স, তাহলে কিন্তু আপনার শো করবো যেটা ইন্ট। এখন 5 যে ইন্টিজার, এটা আমি কীভাবে বুঝলাম, কারণ এখানে যেহেতু কোনো ডাবল কোটেশন নাই, সেখানে অবশ্যই আমাকে বুঝতে হবে যে এটা একটা ইন্টিজার ডাটা টাইপ, এটা স্ট্রিং না। যদি শুধু এখানে 5-এর দুই পাশে দুইটা ডাবল কোটেশন দিয়ে দিতাম তাহলে কিন্তু রেজাল্টটা চেঞ্জ হয়ে str আসতো, ঠিক আছে। তো এখানে হচ্ছে কিছু এক্সাম্পল দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, এটা যেহেতু ডাবল কোটেশনের মধ্যে আছে এই জন্য এটা স্ট্রিং টাইপের। 20 এটা কোনো ডাবল কোটেশনের মধ্যে নাই, সুতরাং এটা ইন্টিজার ডাটা টাইপ। তারপরে হচ্ছে এটা 20.5 যেহেতু ডেসিমাল আছে সুতরাং এটা ফ্লটিং।
এই যে 1J মানে একটা ইমাজিনারি নাম্বার যেহেতু আছে এটা কমপ্লেক্স, এই যে লিস্ট ডিক্লারেশন করছে হচ্ছে এটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, টাপল ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে, একটা রেঞ্জ এখানে দেখানো হচ্ছে, ডিকশনারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, মানে এগুলো হচ্ছে জাস্ট এক্সাম্পল আকারে সব দেওয়া রাখছে। এরপর বুলিয়ানের জন্য একটা ট্রু ভ্যালু, ঠিক আছে। তো এভাবে বিভিন্ন রকম ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি, যেটা এখান থেকে দেখানো যাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে যে পাইথনের নাম্বার যেগুলো আছে, যেমন হচ্ছে ইন্টিজার টাইপের নাম্বার থাকতে পারে, ফ্লট টাইপের নাম্বার থাকতে পারে, কমপ্লেক্স টাইপের নাম্বার থাকতে পারে। আমরা ইন্টিজার টাইপের চিনলাম, ফ্লট হলে কী হয় যে একটা ডেসিমাল পয়েন্ট থাকবে সেখানে, আর কমপ্লেক্স হলে ইমাজিনারি একটা নাম্বার থাকবে। ওই কমপ্লেক্স নাম্বার কেন বলে, যে এখানে কিছু পার্ট থাকে রিয়াল, কিছু পার্ট থাকে হলো ইমাজিনারি, ঠিক আছে। এই জন্য এগুলোকে বলা হয় কমপ্লেক্স টাইপের নাম্বার। যেমন এখানে যদি আমরা একটু দেখতে যাই, দেখুন এগুলো সবগুলো কিন্তু ইন্টিজার ডাটা টাইপ দেখাবে। দেখেন এখানে সিঙ্গেল ডিজিটের একটা নাম্বার, সেটাও ইন্টিজার, এত বড় একটা নাম্বার সেটাও ইন্টিজার ডাটা টাইপ। আবার হচ্ছে এখানে একটা নেগেটিভ নাম্বার দেখছি, সেটা হচ্ছে ইন্টিজার। আমি একটা জিনিস বলে রাখি, সেটা ইন্টিজার কোনগুলো, যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা বলতে কী বোঝাবে, সেটা আপনার পজিটিভ নাম্বার হইতে পারে, জিরো হইতে পারে, নেগেটিভ নাম্বার হইতে পারে, সবই বোঝাবে হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, ঠিক আছে। একটা হোল নাম্বার, এখানে কোনো ডেসিমাল পয়েন্ট থাকবে না, পজিটিভ আর নেগেটিভ যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লটের মেন বৈশিষ্ট্যই হচ্ছে যে এখানে একটা ডেসিমাল পয়েন্ট থাকবে। আমরা ভ্যারিয়েবল দেখলে যেন চিনতে পারি, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেম হবে কিন্তু। তাহলে ফ্লটিং পয়েন্ট নাম্বারগুলো কীভাবে বুঝবো, যে এখানে অবশ্যই সেটা নাম্বার হবে, পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, কিন্তু একটা ডেসিমাল পয়েন্ট থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য আমাদের ফ্লট ডাটা টাইপগুলো বোঝার জন্য। ওকে, এরপরে হচ্ছে যে এখানে ফ্লটের জন্য এই যে এগুলো দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি, যেমন হচ্ছে এখানে দশমিক একটা দেখলে বোঝা যাচ্ছে। এরপরে হচ্ছে যেমন 12 e⁴, এগুলো কিন্তু আমরা অনেক সময় দেখি। তারপরে হচ্ছে 35 e⁻³ কিন্তু এর কিন্তু একটা ভ্যালু আছে, ঠিক আছে। আপনারা যদি ক্যালকুলেটরে e⁻1 দেখেন, ওইখানে একটা ভ্যালু আসে এরকম 2.74, এই টাইপের একটা ভ্যালু দেখায়। যেহেতু ওইখানে এর ভ্যালুতেই একটা ডেসিমাল আছে, সুতরাং সম্বলিত যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, ভ্যালু ডিক্লেয়ার করা হয় কোনো ভ্যারিয়েবলে, তাহলে সেটাও কিন্তু একটা ফ্লট ডাটা টাইপ হবে। ওকে, তারপরে হচ্ছে এখানে কমপ্লেক্স নাম্বারগুলো দেখানো হচ্ছে। কমপ্লেক্স নাম্বারগুলো কী টাইপের, যেখানে হচ্ছে যেখানে যেটা বলছে যে x = 3 + 5j। এখন যেগুলো রিয়েল নাম্বার সেখানে কিন্তু i বা j এই টাইপের কিছু থাকে না। যেগুলো ইমাজিনারি সেগুলোতে দেখেন যে 5j, সুতরাং এটা একটা ইমাজিনারি নাম্বার। তারপর এখানে 5j, তার মানে এটা জিনিসটা কী বোঝাচ্ছে, 0 + 5j, তার মানে রিয়েল পার্টটা হচ্ছে 0, আর এখানে হচ্ছে যে ইমাজিনারি পার্ট সেটা হচ্ছে 5j। ওকে, তাহলে এই জেডের ক্ষেত্রে একটু বলতে পারবেন যেখানে রিয়েল পার্ট কত আছে। রোল 16 মুন, আপনি কি বলতে পারবেন এখানে রিয়েল পার্ট কত আছে এই নাম্বারে জেডের ক্ষেত্রে? আচ্ছা, আপনি কয়টা ডিভাইস থেকে কথা বলছেন? আমি বলছি এখানে হচ্ছে যে দুইটা পার্ট আছে এই নাম্বারের ভিতরে, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এখানে রিয়েল পার্ট কোনটা আপনি কি বলতে পারবেন? এই জেড যে ভ্যারিয়েবলটা আছে এটার রিয়েল পার্ট কোনটা? -5 রিয়েল পার্ট। না, এটা হচ্ছে ভুল। সেটা হচ্ছে যে এখানে আমরা যদি এক্সটা দেখি ভালো মতন তাহলে বুঝতে পারবো। যেমন x = 3 + 5j, এখানে কিন্তু দুইটা পার্ট আছে। একটা কমপ্লেক্স নাম্বার, দুইটা নাম্বার নেওয়া হয়, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টটার সাথে কখনোই i বা j কিছু থাকে না। যেমন হচ্ছে 3, এটা হচ্ছে রিয়েল পার্ট, আর 5j এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে পরেরটা যখন y আমরা দেখছি, তাহলে y এর সাথে যেহেতু 5j আছে, সুতরাং এটা পুরোটাই হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে রিয়েল পার্ট কী হবে? 0। আমরা তো ধরতে পারি এরকম যে 0 + 5j এখানে আছে, সুতরাং রিয়েল পার্ট হবে 0। তাহলে জেডের ক্ষেত্রে কী হবে? জেডের ক্ষেত্রে 0, আর হচ্ছে ইমাজিনারি পার্ট হচ্ছে -5। হ্যাঁ, গুড। তাহলে জেডের ক্ষেত্রেও রিয়েল পার্ট হবে 0, ইমাজিনারিটা হবে -5j। তাহলে এই টাইপের যেগুলো যে সম্বলিত যেগুলো থাকবে নাম্বার, সবগুলোর টাইপগুলো দেখাবে হচ্ছে কমপ্লেক্স। ওকে, এরপরে হচ্ছে আমরা টাইপ কনভার্সন যেগুলো শিখলাম সেগুলো সম্বন্ধে এখানে আরও দেখানো হচ্ছে যে x = আমরা কিন্তু এই জিনিসগুলো ল্যাবেও কিন্তু দেখবো যে আসলে যে এখানে লেখা আছে সেগুলো কীভাবে কাজ করছে। তো দেখেন এখানে হচ্ছে যে x = 1, এটা হচ্ছে ইন্টিজার, কীভাবে চিনলাম, যেহেতু এখানে ডাবল কোটেশন নাই। y = 2.8, এটা হচ্ছে ফ্লটিং টাইপ, যেহেতু ডেসিমাল পয়েন্ট আছে। আর এখানে যেহেতু যে সম্বলিত ডাটা টাইপ নাম্বার, সুতরাং এটা একটা কমপ্লেক্স ডাটা টাইপের।
এখন আমি যদি কনভার্ট করতে যাই ইজ ইকুয়াল টু ফ্লট এক্স, তার মানে আমাদের এক্সটা কোন ডাটা টাইপের আছে, ইন্টিজার, আমি কি করতে যাচ্ছি ফ্লট। তার মানে আমি যদি এখানে এক ধরনের ডাটা টাইপে আছে অন্য ধরনের ডাটা টাইপে নিতে চাই তাহলে সেইটাকে বলা হয় হচ্ছে টাইপ কনভার্সন। যদি এটা করতে চাই তাহলে এটা প্রিন্ট অফ এ দিলে কি আসা উচিত, প্রিন্ট অফ এ, এটার রেজাল্ট কী আসা উচিত বলেন তো কেউ একজন। আচ্ছা আমি এভাবে বললে কেউ কথা বলবে না, আমাকে হচ্ছে একটা সিলেক্ট করতে হবে। রোল 32 শিপন, রোল 28। আচ্ছা এখন রেসপন্স না করলে এগুলোর কিন্তু অ্যাটেন্ডেন্স আমি নিব না। এখন কেউ বলতে পারবেন যে এটার হচ্ছে প্রিন্ট অফ এ, এটার ডিসপ্লে করলে কি আসা উচিত। স্যার এটা ডেসিবেল নাম্বার আসবে যেহেতু এটা ফ্লোর টাইপ স্যার। আচ্ছা এখানে এক্সটা কোন ডাটা টাইপের সেটা বলেন তো, এক্স এর ডাটা টাইপ কি, ফ্লোর স্যার। এক্স এর ডাটা টাইপ কি, স্যার। এক্স ইন্টিজার, কি করতে যাচ্ছি তার ডাটা টাইপটা কি বানাতে যাচ্ছি। স্যার তার ডাটা টাইপটাকে কনভারসেশন করে ফ্লোর টাইপ বানাতে চাচ্ছি স্যার। গুড, তাহলে এটা রেজাল্টে কি আসবে, আলটিমেটলি প্রিন্ট অফ এ প্রিন্ট করলে কি দেখাবে, কি শো করবে বলেন। ফ্লট হবে এটা বুঝলাম, এক্স ইকুয়াল টু 1 শো করবে। প্রিন্ট অফ এ দিলে শুধু 1 শো করবে, শুধু 1 নাকি এরপরে আর কিছু আসবে, শুধু 1 আসবে নাকি 1.0 আসবে, কোনটা আসার কথা আপনারা বলেন, 1 আসবে নাকি 1.0। 1 স্যার। 1.0 স্যার। আচ্ছা এখানে একটা কনফ্লিক্ট হয়ে গেছে, একজন বললো 1 একজন বললো 1.0। আচ্ছা 1.0 যে বললো তার ব্যাখ্যা কি, কেন 1.0 আসবে। স্যার একটু আগে তো আপনি বললেন যে y ইকুয়াল 2.8 যেটা, এটা তো ফ্লোট, হ্যাঁ এই জন্য স্যার। গুড, মানে আপনি হচ্ছে বোঝাতে যাচ্ছেন যেহেতু এখানে ইন্টিজার ডাটা টাইপ 1 দেওয়া আছে এক্স, সেই এক্সকে আমি জোর করে বানাতে যাচ্ছি হলো ফ্লট, তাহলে ফ্লট করলে তো অবশ্যই এখানে ডেসিমাল পয়েন্ট আসতেই হবে যেহেতু আমি ডাটা টাইপ চেঞ্জ করছি। সুতরাং এখানে যেহেতু জি, স্যার। সেটা 1 হোক ডিসপ্লে করবে কিন্তু 1.0 যেহেতু আমি চেঞ্জ করে ফেলছি। ওকে তাহলে আপনি বলেন তো যেহেতু এখানে ওয়াইটা কি ডাটা টাইপের দেওয়া আছে, ফ্লট টাইপের, এখন আমি জোর করে সেটাকে ইন্টিজার বানাতে যাচ্ছি তাহলে আউটপুট কি আসা উচিত। শুধু 1। না না এখানে আর এটা যদি ফ্লোর হয় তাহলে হবে স্যার 2, আর যদি সিল হয় স্যার তাহলে 3 হবে। গুড গুড। আচ্ছা এখানে হচ্ছে ফ্লোর আর সিলের একটা ব্যাপার চলে আসছে, এটা কি আপনারা বুঝেন, ফ্লোর সিল। সিল মানে হচ্ছে যে আমাদের 2.8 এটার একেবারে পরের ইন্টিজার ভ্যালুটা কি 3 আর এটার আগের ইন্টিজার ভ্যালুটা কি 2, সুতরাং যদি আমরা সিল কাউন্ট করি তাহলে সেটা হয়ে যায় হচ্ছে পরেরটা মানে 3, আর যদি হচ্ছে আমরা ফ্লোর চিন্তা করি তাহলে সেটা নেয় কোনটা, আগের ইন্টিজার মানে 2। যেহেতু আমাদের ইন্টিজার ডাটা টাইপ বানাইতে হবে, ইন্টিজারে যেহেতু কোনো ডেসিমাল পয়েন্ট থাকে না, কিন্তু ওয়াই যে ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করছিলাম সেখানে কিন্তু দশমিক ছিল, ডেসিমাল পয়েন্ট ছিল, সেই ডেসিমাল পয়েন্টটা আমি রাখতে পারবো না। এখন হয় এটাকে 2 হিসেবে কনসিডার করতে হবে অথবা 3 হিসেবে কনসিডার করতে হবে, ঠিক আছে। তো এটার ভ্যালু যদি আমরা ফ্লোর হিসেবে চিন্তা করি তাহলে এটার রেজাল্ট আসবে 2 এরকম টাইপ। ওকে তারপর আরেকটা জিনিস আপনারা বলেন তো, যেখানে এক্স যেটা আছে সেটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1, এটাকে যদি আমি জোর করে কমপ্লেক্স বানাতে চাই তাহলে এটার রেজাল্ট কী আসবে, প্রিন্ট অফ সি দিলে কী আসবে, এখন বলেন তো কী আসবে। কমপ্লেক্স বানাতে যাচ্ছি, 0 প্লাস 1 যে 0 প্লাস 1 যে এরকম কি হবে, আপনি তো তাহলে পুরো জিনিসটাই চেঞ্জ করে ফেলছেন। আচ্ছা অন্য আরেকজনের রেজাল্ট শুনি, অন্য আরেকজন কি বলতে চাই শুনি। স্যার এটা তো শুধু রিয়েল পার্ট যেহেতু স্যার 1 আছে, এই তো এটাকে যখন আমরা স্যার ওই যে কমপ্লেক্স করতেছি শুধু এটার ইমাজিনারি পার্টটা অ্যাড করে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ সেক্ষেত্রে স্যার 1 এর সাথে 1 এর সাথে কি রাখবেন, জি স্যার 1 এর সাথে জে রাখলে হবে। আচ্ছা একটু চিন্তা করবেন, আচ্ছা দাঁড়ান আমি হচ্ছে আপনাদের একটা আউটপুটটা দেখাই দিই। দেখেন আমাদের হচ্ছে যে রিয়েল পার্ট যেটা ছিল, আচ্ছা এটা অফ করে দিই,
আমাদের যেই এই যে ফ্লট যখন করছি তখন হচ্ছে 1.0, এটা ঠিক আছে। এখানে হচ্ছে ইন্টিজার 2.8, আমরা হচ্ছে সেটার ফ্লোট কনসিডার করলে 2 হচ্ছে। এরপরে 1 যেটা আছে এটা হচ্ছে, তো এটাই তো নাম্বার, ইন্টিজার নাম্বার, সেখানে আমরা কমপ্লেক্স করতে যাচ্ছি। এখন আপনারা যদি 1 যে করেন তাহলে কিন্তু আবার নাম্বারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু যখন এটা আমরা রাখছি, দেখেন আমাদের রিয়েল পার্ট থাকছে 1 প্লাস ইমাজিনারি তো এখানে নাই, সুতরাং আমরা 0 ইন্টু জে রাখতে পারি না। এটাই তো আমাদের হচ্ছে কমপ্লেক্স হয়ে যাচ্ছে না। দেখেন আমাদের রিয়েল পার্টও আছে, ইমাজিনারি পার্টে আছে। সবসময় মাথায় রাখবেন যে কমপ্লেক্স নাম্বারে রিয়েল পার্টও থাকতে হবে, ইমাজিনারি পার্টও থাকতে হবে। তাই বলে তো আমি আমার সংখ্যা যেটা আছে সেটাকে চেঞ্জ করতে পারি না, সেটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না, তাই না? তো আমি যেহেতু এটা সংখ্যাটাকে চেঞ্জ করতে পারছি না, যেন দেখেন এটা কী করলাম, যে ইমাজিনারি পার্ট যেহেতু নাই, সুতরাং এই ইমাজিনারি পার্টের সাথে আমি 0 গুণ করে দিলাম। বোঝা গেল জিনিসটা? এভাবে কিন্তু আমরা কাজ করতে পারি, টাইপ কাস্টিংয়ের কাজগুলো। ওকে, তারপরে হচ্ছে এখানে কিছু র্যান্ডম নাম্বার কীভাবে আমরা সিলেক্ট করতে পারি একটা রেঞ্জ ধরে ধরে, সেটা হচ্ছে এখানে দেখানো আছে। ওকে, তারপরে আমরা আরেকটু আগে থাকি, যেমন পাইথনের টাইপ কাস্টিং নিয়ে আমরা কথা বলছিলাম। এইগুলো মোটামুটি আপনারা বুঝতে পারবেন, এই জিনিসটা দেখলে আপনারা তো বুঝতে পারবেন এখন যে এখানে কী বোঝা যাচ্ছে, যে 1 হচ্ছে একটা ইন্টিজার ডাটা টাইপ, সেখানে আমি ফ্লট তাকে বানাতে যাচ্ছি, তার মানে ডিসপ্লে করবে কি 1.0। তারপরে হচ্ছে ধরেন যে এখানে ফ্লট 2.8, এটা অলরেডি তো ফ্লট টাইপের, সেটাকে ফ্লটেই রাখছি, তাহলে 2.8ই ডিসপ্লে করবে। তারপরে ধরেন 3 আছে স্ট্রিং আকারে, দেখেন এই জিনিসটা একটু মজার, সেটা হচ্ছে 3 কিন্তু স্ট্রিং। এটা কীভাবে বুঝলাম, যেহেতু ডাবল কোটেশনের মধ্যে আছে, সুতরাং এটা কিন্তু একটা স্ট্রিং। এটাকে আমি বানাতে যাচ্ছি 3, নট ইন্টিজারকে ফ্লট বানাচ্ছি, স্ট্রিং থেকে ফ্লট বানাচ্ছি। সুতরাং এখানে যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে ফ্লট বানিয়ে আমার আউটপুট ডিসপ্লে করবে কীভাবে, যে 3.0, যেহেতু ফ্লট অবশ্যই ডেসিমাল পয়েন্ট একটা আসবে। এরপর হচ্ছে 4.2, দেখেন এটা, আচ্ছা 4.2 এটা কীভাবে আছে বলেন তো, কোন ডাটা টাইপ আছে এটা 4.2? কেউ একজন একটু বলেন স্যার এটা কীভাবে আছে? স্ট্রিং কোড, আবার ফ্লোট, এটা ডাবল কোটেশনের মধ্যে আছে না, সবসময় বললাম যে ডাবল কোটেশনের মধ্যে থাকে স্ট্রিং কোড। তাহলে এটা 4.2, এটা স্ট্রিং আকারে আছে, সেটাকে বানাতে যাচ্ছে ফ্লোট, এই জন্য দেখেন আমাদের রেজাল্টটা ডিসপ্লে করছিল 4.2। ওকে, তারপরে হচ্ছে আমরা আরও কিছু দেখি, যে এখানে হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ আছে S1, সেটাকে স্ট্রিং বানাচ্ছে। তারপরে 2টা এখানে কী হিসেবে আছে, ইন্টিজার, কিন্তু সেটাকে আমি বানাতে যাচ্ছিলো স্ট্রিং, এই জন্য দেখেন 2 এর দুই পাশে কোটেশন নিয়ে নিছে, যাতে এটা স্ট্রিং যে সেটা বোঝায়, আউটপুটে এভাবে ডিসপ্লে করবে। তারপরে 3.2 এটা কোন ডাটা টাইপের, এটা কিন্তু হচ্ছে ফ্লোটিং ডাটা টাইপের, কিন্তু আমি বানাতে যাচ্ছি কি স্ট্রিং, জোর করে স্ট্রিং বানাবো। তাহলে দেখেন এখানে কোটেশন চলে আসবে 3 এর দুই পাশে, এই যে 3.0 দুই পাশে কোটেশন চলে আসছে। ওকে, এরপরে হচ্ছে পাইথনের কিছু স্ট্রিং নিয়ে আমরা কথাবার্তা বলে দেখি। দেখেন এখানে হচ্ছে যেটা স্ট্রিংয়ের মধ্যে, যে আমাদের ডাবল কোটেশনও থাকতে পারে, সিঙ্গেল কোটেশনও থাকতে পারে, যে কোনোটাই আমরা ইউজ করতে পারি, কিন্তু দুইটার ক্ষেত্রে আউটপুট কিন্তু সেমই দেখাবে। জাস্ট হচ্ছে যেটা আমি ডিসপ্লে করব আউটপুটে টার্মিনালে, সেটা যেন অবশ্যই কোনো একটা কোটেশনের মধ্যে থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে এখানে একটা স্ট্রিংয়ের ভ্যালু একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে সেটা দিয়ে প্রিন্ট করা যায়। এরপরে হচ্ছে এখানে যদি আমাদের অনেক বড় একটা স্ট্রিং থাকে, ঠিক আছে, মাল্টি লাইন স্ট্রিং যদি থাকে, সেটাও পুরোটাই একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি ডিক্লেয়ার করতে পারি। দেখেন এত বড় একটা লাইন করতে পারি। এখন আমাদের যে কমেন্টিংয়ের স্টাইলটা ছিল, যে হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট করা, যে ট্রিপল কোটেশন ইউজ করার, সেটা আমরা এখানে ইউজ করে আবার প্রিন্টের মধ্যে ঢুকাই দিতে পারি ওই ভ্যারিয়েবলটা। ওকে, আমরা সিঙ্গেল কোটেশনের মাধ্যমে এটা দেখতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে স্লাইসিং, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, স্ট্রিংটাকে কীভাবে স্লাইস করা যায়। যেমন হচ্ছে যে এখানে একটা আমরা কী লিখলাম, যে একটা ভ্যারিয়েবলের মধ্যে লিখে রাখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, মানে এই স্ট্রিংয়ের একটা ভ্যালু হ্যালো ওয়ার্ল্ড, সেটা হচ্ছে অ্যাসাইন করে রাখলাম হচ্ছে এই ভ্যারিয়েবল বি এর মধ্যে, ঠিক আছে। এখন এটাকে যদি আমি স্লাইস করতে চাই, স্লাইস করা কি বোঝায়, যে এই পুরো টেক্সটের মধ্যে থেকে কিছু কিছু জিনিস আমি নিয়ে রাখবো, ঠিক আছে। নিয়ে রাখবো বলতে যে হচ্ছে যে এখানে ধরেন নির্দিষ্ট একটা পজিশন থেকে, যেমন এখানে আমি পজিশনটা বলে দিচ্ছি রেঞ্জ, যে 2 থেকে 5 পর্যন্ত আমি নিব, ঠিক আছে। এখন কীভাবে কাউন্ট করবে এভাবে, ধরেন 0 এইচ যেটা আছে, এটার যে একটা ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা শুরু হবে হচ্ছে 0 থেকে, তাহলে এইচের ইন্ডেক্স হচ্ছে 0, ই এর ইন্ডেক্স হচ্ছে 1, এল এর ইন্ডেক্স হচ্ছে 2, এই পরের যে এল সেটা হচ্ছে 3,
তারপরের জিরো এটা হচ্ছে 5, তারপরে হচ্ছে কমাটা হচ্ছে 6, তারপরে যে স্পেস এটা হচ্ছে 7, ডাব্লুটা হচ্ছে 8, এভাবে, ঠিক আছে? মানে এভাবে ইন্ডেক্স আকারে চলবে। এইখানে যে রেঞ্জটা দেওয়া হয় এই রেঞ্জটা মূলত দেওয়া হয় হচ্ছে এই ইন্ডেক্সটা। তার মানে আমি যখন বলছি যে 2 থেকে 5, তার মানে সেই ইন্ডেক্স আকারে চিন্তা করবে যে 0, 1, 2, তাহলে 2 শুরু হয়েছিল কোথায়? যে প্রথম যে এল সেখান থেকে, শেষ হয়েছিল কোথায়? 2, 3, 4। একটা জিনিস মাথায় রাখবেন, রেঞ্জ যেখানে শেষ হবে তার আগে পর্যন্ত নেবে, যেমনটা এখানে বলছে যে গেট দ্য ক্যারেক্টার্স পজিশন 2 টু পজিশন 5, তবে পজিশন 5টা কখনোই ইনক্লুডেড হয় না, পজিশন লাস্টের যে রেঞ্জটা থাকে, রেঞ্জের লাস্টে যেটা থাকে তার আগে পর্যন্ত। তাহলে এখানে নেবে কত দূর? 2, 3, 4। এই ক্যারেক্টার, এই ইন্ডেক্সের মধ্যে যে ক্যারেক্টার আছে সেটা হচ্ছে ডিসপ্লে করবে। সেই হিসেবে আমাদের কী আসা উচিত? LLO এ পর্যন্ত আসবে, ঠিক আছে? তাহলে আমরা মাথায় রাখবো কি, যে ফার্স্ট ক্যারেক্টার ইন্ডেক্সটা শুরু হবে 0 থেকে, এই অনুযায়ী আমরা আগাইতে থাকবো। তারপরে লাস্টে যেটা থাকবে লাস্টের আগে পর্যন্ত আমরা কেটে নিচ্ছি। এই যে দেখেন আমাদের ডিসপ্লে যে করছে LLO, তাহলে দেখেন পুরো যে হ্যালো ওয়ার্ল্ড, তো এই লেখা থেকে কিন্তু LLOটা আমাদের ডিসপ্লে করছে, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে স্লাইস করা বা কেটে নেওয়া একটা পোর্শন। এখন আমরা যদি হচ্ছে ফার্স্ট থেকে স্লাইস করতে চাই, যেমন হচ্ছে একবারে ইন্ডেক্স নাম্বার 0 থেকে স্লাইস করব, তাহলে কিন্তু আমাদের আলাদা করে আর ওই পজিশনটা বলার দরকার নেই, জাস্ট এভাবে আমরা দেখাতে পারি যে বি থার্ড ব্র্যাকেটের মধ্যে কোলন দিয়ে 5। তাহলে এটা দেখলে আমরা বুঝবো যে এটা স্টার্ট করছে হলো শুরু থেকে, আর শেষ করবে কোথায়? 5-এর আগে পর্যন্ত, তার মানে 0, 1, 2, 3, 4 এই পর্যন্ত আসবে। তাহলে 0 কোথায়? H, তারপরে হচ্ছে 1টা হচ্ছে E, Lটা হচ্ছে 3, Lটা হচ্ছে 4। তাহলে এটার আউটপুট কী আসা উচিত? 0, 1, 2, 3, 4 হ্যালো, এই পর্যন্ত হচ্ছে আউটপুট আসা উচিত। এই স্লাইসিংটাকে বোঝা যাচ্ছে এইভাবে? কারো কোনো সমস্যা থাকলে বলেন। জি না স্যার। ওকে, নেক্সট এ পর্যন্ত যদি হয় তাহলে এবার আমরা দেখলাম যে স্লাইসিংটা কীভাবে শুরু থেকে শুরু করা যায় নির্দিষ্ট একটা রেঞ্জ পর্যন্ত। এবার যদি আমরা নির্দিষ্ট একটা পজিশন থেকে শুরু করলাম বাট একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাব, তাহলে কি করতে পারি? দেখেন এখানে হচ্ছে 2 থেকে শুরু করলাম, পজিশন 2 থেকে শুরু হলো, আমি কোলন দিলাম, এরপরে যদি ফাঁকা রেখে দিই তাহলে বোঝাবো যে পুরোটা বাকিটুক যা কিছু আছে সব কিছু এখানে ইনক্লুডেড হয়ে যাবে, ঠিক আছে? তার মানে হচ্ছে 2 থেকে যদি শুরু করি 0, 1, L থেকে শুরু করবে, একেবারে এক্সক্লামেটরি সাইন পর্যন্ত একবারে সে নিয়ে নেবে, এই পর্যন্ত হচ্ছে এটার রেজাল্টটা চলে আসবে। ওকে, এরপর হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং কী জিনিস? নেগেটিভ ইন্ডেক্সিং হচ্ছে যদি আমি উল্টা দিক থেকে কাউন্ট করা শুরু করি, তার মানে হচ্ছে আমরা আগেই দেখলাম যে এইচের ইন্ডেক্সিংটা হচ্ছে 0। এখন যদি উল্টা দিক থেকে শুরু করি, রিভার্সলি যদি চিন্তা করি, তাহলে দেখেন এই যে ডিটা আছে, একটা জিনিস মাথায় রাখবেন যে পজিটিভ ইন্ডেক্সিং শুরু হয় হচ্ছে 0 থেকে, আর নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হয় হচ্ছে -1 থেকে, ঠিক আছে? তাহলে এখানে যে ডিটা আছে, এই ডি এর ইন্ডেক্সিংটা হবে -1, এল এর ইন্ডেক্সিং হবে -2, আর হবে -3, ডাব্লু হবে -4, ওটা হবে -4, ডাব্লুটা হবে -5, এইভাবে আগাবে। স্যার তাহলে এক্সক্লেমেটরি সাইনটা এখানে কি বাদ যাবে? ও সরি, হ্যাঁ এক্সক্লেমেটরি সাইনটাও আসবে, সরি মানে পুরো স্ট্রিংয়ের মধ্যে যা কিছু আছে ওইভাবেই, ঠিক আছে? সবই জি, ডিসপ্লে স্যার। করবে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার। আমি ওটা আসলে খেয়াল করি নাই, প্রত্যেকটাই ক্যারেক্টারের আকারে ওভাবে ইন্ডেক্সিংটা নিবে, -1 থেকে শুরু করে ওভাবে যাবে লাস্ট দিক থেকে। তাহলে এখানে যেটা বলছে যে -5 টু -2, ঠিক আছে? তো আমরা যদি এভাবে এখন চিন্তা করি যে -5 এখন কোথায় ছিল, শুরু করছে হলো -5 থেকে, যাবে হচ্ছে -2 পর্যন্ত, তাহলে -1, -2, -3, -4, -5। ওকে, তাহলে -5 আসছে কোথা থেকে? এখানে নেগেটিভ ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে -5 কোথায়? ডাব্লুতে -5, -5, -4, -3, -2। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের -2 এর আগে পর্যন্ত অবশ্যই এখানে নিয়ে নেবে, তাহলে এখান থেকে -5 থেকে শুরু করবে, -2 এর আগে পর্যন্ত, ঠিক আছে? লাস্টে যে পজিশন থাকে সেই পজিশনে ওইটা কিন্তু আর অ্যাড করে না, ইনক্লুডেড হয় না। আমরা পজিটিভের ক্ষেত্রে যেটা দেখলাম এটার ক্ষেত্রে ঠিক সেম হবে, একটা পজিশন থেকে শুরু করবে কিন্তু লাস্টে যে রেঞ্জটা থাকবে তার আগের পজিশন পর্যন্ত যাবে,
ঠিক আছে, এটার ক্ষেত্রেও ঠিক সেম। ওকে, এরপরে হচ্ছে যদি আমরা স্ট্রিং মডিফাই করতে চাই সেটা কীভাবে করবো, যেমন হচ্ছে এখানে হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে, এখানে দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফার্স্ট ক্যারেক্টারটাই শুধু, যেমন এইচ এটা হচ্ছে ক্যাপিটাল, তারপর হচ্ছে ডাব্লু এটা হচ্ছে ক্যাপিটাল। এখন যদি আমি এমন করতে যাই যে পুরোটাই ক্যাপিটাল লেটার দেখা যাচ্ছে, তাহলে হচ্ছে আমি আপার কেস, যে আপার এটা হচ্ছে ইউজ করতে পারি, এই ফাংশনটা ইউজ করতে পারি। এ ডট আপার করলেই পুরোটা দেখা যাবে যে আপার কেসে দেখা যাবে। এরপরে যদি পুরোটাই লোয়ার কেসে দেখাতে চাই তাহলে দেখেন সিম্পলি এ ডট লোয়ার করে দিলেই লোয়ার ফাংশনের মধ্যে সব পুরোটাই এইচ ডাব্লু এগুলো যে ক্যাপিটাল আছে এগুলো লোয়ারে নিয়ে নেবে। ওকে, এরপরে হচ্ছে যেই হ্যালোর মাঝখানে যে ওয়ার্ল্ডের আগে যে একটা স্পেস, সেই স্পেসটা যদি আমি রিমুভ করতে চাই, হোয়াইট স্পেস, সেগুলো কিন্তু রিমুভ করে দেবো স্ট্রিপ নামে একটা ফাংশন আছে সেটার মাধ্যমে। রিপ্লেস স্ট্রিং, যেমন রিপ্লেস স্ট্রিং জিনিসটা কি, সেটা হচ্ছে যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে এটাকে যদি আমি রিপ্লেস করে এইচের জায়গায় জে লাগাই দিই, মানে আমি চাচ্ছি কি যে জেলো ওয়ার্ল্ড, তাহলে দেখেন এটাও কিন্তু করা যায় যে এ ডট রিপ্লেস দিয়ে কোটেশনের মধ্যে রাখতে হবে, এ ডট রিপ্লেস কোটেশনের মধ্যে এইচের জায়গায় আমি কোনটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা আগে, কী দিয়ে চেঞ্জ করতে চাচ্ছি সেটা পরে, তাহলে এইচের জায়গায় আমি কী রাখবো জে। এই জন্য দেখেন এভাবে যদি চেঞ্জ করি আমার আউটপুট দেখাবে জেলো ওয়ার্ড। হ্যাঁ, এরপরে হচ্ছে যে স্প্লিট স্ট্রিং জিনিসটা কি, যে যদি আমি কোনো আলাদা আলাদা করে ভাগ করতে চাই, যেমন হ্যালো ওয়ার্ড এটা তো টোটালি একটা স্ট্রিং, কীভাবে একটা স্ট্রিং বুঝলাম যে পুরোটা একটা সিঙ্গেল ডাবল কোটেশনের মধ্যে আছে। এখন যদি এটাকে আমি স্প্লিট করে দিই, দেখেন এ ডট স্প্লিট করে দিলে কী হবে যে এই হ্যালো, দেখেন এটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখছে, আরেকটা ডাবল কোটেশন এভাবে রাখছে, স্প্লিটের মাধ্যমে দুটো আলাদা আলাদা পোর্শন করছে, তার মানে হ্যালোটাকে একটা স্ট্রিং হিসেবে কাউন্ট করছে, ওয়ার্ডটাকে আলাদা স্ট্রিং হিসেবে কাউন্ট করছে এইভাবে। ওকে, তাহলে আমরা হচ্ছে স্প্লিট করা শিখলাম, এখন দেখব কনক্যাটিনেট আমরা একসাথে জোড়া লাগাইতে পারি কিনা। যেমন হচ্ছে দেখুন এ ইজ ইকাল টু হ্যালো, এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা অ্যাসাইন করা আছে, হ্যালোটা অ্যাসাইন করা হচ্ছিল এতে, ওয়ার্ল্ড এটা একটা স্ট্রিং সেটা অ্যাসাইন করা হচ্ছে বিতে। এখন যদি যেহেতু দুইটাই সেম ডাটা টাইপের, স্ট্রিং ডাটা টাইপের, সুতরাং কিন্তু আমরা এ প্লাস বি করতে পারি, সেটাকে রাখলে হলো সি এর মধ্যে। তাহলে সিটা যেটা হবে কী হবে যে এই দুটো স্ট্রিং কিন্তু কনক্যাটিনেট করবে বা কম্বাইন হতে পারবে, ঠিক আছে, যেহেতু দুটো সেম ডাটা টাইপের। আবার আমরা নর্মালি যেভাবে হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালোর মাঝখানে একটা স্পেস দিতে চাই, সেটাও করা সম্ভব কীভাবে, এ প্লাস, এই যে দেখেন আমরা একটা হোয়াইট স্পেস নিয়ে নিচ্ছি, ডাবল কোটেশন দিয়ে একটা হোয়াইট স্পেস নিয়ে নিচ্ছি, প্লাস দিয়ে তারপরে বি লিখছি, তার মানে হ্যালো একটা স্পেস বসবে, তারপরে ওয়ার্ল্ডটা লেখা আসবে। ওকে, এই পর্যন্ত আমরা স্ট্রিং সম্বন্ধে দেখলাম, তারপরে হচ্ছে কিছু বুলিয়ান ভ্যালুগুলো। স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার, আমাদের আরেকটা নেক্সট ক্লাস আছে তো। আরেকটা ক্লাস কখন? 40 থেকে স্যার। ও আচ্ছা, তাহলে তো সময় নেই, আচ্ছা ঠিক আছে।